সামনে ঢুকতে দেখবে একটা খুব সুন্দর কিন্তু মহাদেবের যে মূর্তি হচ্ছে কলের ব্যবস্থা করা আছে, কারণ হলো বাবা ভোলেনাথের মন্দির। তো সে জুতো খুলে প্রবেশ করবে। তো এই হলো মন্দিরে ওঠার সিঁড়ি, ঠিক আছে। যেটা হচ্ছে বাবা ভোলেনাথের বাহন রক্ষক। তো এইখানে হচ্ছে একটা বড় ঘন্টা দিয়েছে। এবার হচ্ছে তোমাদেরকে দেখাই ভালো মতন মন্দিরটা। ফুল, তারপরে কিছু পাতা, মানে সাজানোর যেসব জিনিসপত্র। এখানটা একটা সিংহ মামা গার্ড দিচ্ছে, আর এই যে এইখানটা হচ্ছে আর একটা সিংহ মামা গার্ড ভাবে যে হচ্ছে এখানটা একটা ঝুমুর লাইট লাগানো আছে। তো এই যে এই হচ্ছে মা বুড়াবুড়ি কালী, ঠিক আছে। তো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হলো মা বুড়াবুড়ি কালী মন্দির। আর দেখতেই পাচ্ছ এখানটায় হচ্ছে যেহেতু হচ্ছে কালকে যেহেতু উদ্বোধন অনুষ্ঠান আছে, সেই জন্য তার আগের দিনের যে কাজকর্ম বা বলতে পারো হচ্ছে তৈরি, কেমন কি কাজ চলছে, কেমন কি তোড়জোড় আছে, সেই সমস্তটা হচ্ছে তোমাদেরকে দেখানোর জন্য আমি চলে এসেছি। আর দেখতে পাবে আমার পিছনে হচ্ছে মন্দিরটা আছে। তো চলো তোমাদেরকে সবই দেখাবো। তো এখন হচ্ছে আমি দাঁড়িয়েছি মন্দিরের একদম ঠিক মক্ষম দুয়ারে, মানে যে দেখতে পাচ্ছে মন্দিরের রাস্তা শুরু হচ্ছে সেই দিকটাতে। আর এইদিকে যদি দেখায়, এইদিকে হচ্ছে চলে গেল রথবাড়ি, আর এই সাইডে হচ্ছে চলে যাচ্ছে একাডেমি স্কুল, মানে বাঁধের উপর। তো এবার চলে এই দিকটাতে যাওয়া যায়। তো এই যে এই দিক থেকে কিন্তু পুরো একদম লাইটিং লাগানো একদম শুরু হয়ে গেছে, ঠিক আছে। লাইটিং কমপ্লিট হয়ে গেছে দিকটাতে। যেহেতু হচ্ছে এখন লাইটিংটা বন্ধ আছে, তো সন্ধ্যাবেলা আসলে হয়তো তোমাদেরকে দেখাতে পারতাম। তো আমি এখন চলে আসলাম হচ্ছে একদম মন্দিরের ঠিক সামনে, ঠিক আছে। আর এই যে সামনে ঢুকতে দেখবে একটা খুব সুন্দর কিন্তু মহাদেবের যে মূর্তি আছে, সেই মূর্তিটা কিন্তু এখানটায় লাগানো হয়েছে, ঠিক আছে, স্থাপিত করা হয়েছে। আর এই তিনটা জায়গাতে কিন্তু হচ্ছে লাইটের ব্যবস্থা করা হয়েছে। তো সন্ধ্যাবেলা যখন লাইটটা জ্বলবে তখন কিন্তু দেখতে ভালো লাগবে। আর এই দিককার মানে এটা হলো প্রথম গেট আছে, আর দ্বিতীয় গেট কিন্তু ওই সাইডে আছে। তো ওটা হচ্ছে তোমাদেরকে দেখানো যাবে। তো এই যে এইটা হলো মেন গেট, ঠিক আছে, যেটা দিয়ে আমি ঢুকলাম। আর দেখো এখানটা সব এখন ধোয়াধুয়ির কাজকর্ম সমস্ত কিছু চলছে, ধোয়া মোছা চলছে, যেহেতু হচ্ছে কালকে থেকে অনুষ্ঠান শুরু হয়ে যাবে। তো সেই জন্য কিন্তু আর সময় নেই বলতে পারো হাতে। আর এই যে আমার পিছনে হচ্ছে আর একটা গেট আছে, এটা হলো পিছন দিক দিয়ে যাওয়ার, মানে এটা হচ্ছে পিছনের রাস্তার গেট, ঠিক আছে। যদি তোমরা দেখো তাহলে মন্দিরের সোজাসুজি কিন্তু গেট পড়ছে এটাই। আর এই যে এই গেটের যে বাইরেখানে দেখো, ওখানটা হচ্ছে মার্বেল লাগানোর কিন্তু কাজকর্ম চলছে, ঠিক আছে। এই যে এইটুকুটা কাজ বাকি ছিল, এই কাজগুলো কিন্তু এখানটায় অবশ্য কমপ্লিট করা চলছে। পাঁচটা মানে বড় বড় যে এসের মতন আছে, নানের মতন আছে, এইটা হচ্ছে এটাতে মনে হয় তোমার ওই গাছ লাগাবে, সেই জন্য হচ্ছে এটাকে এইরকম করে কালার করে বানানো হয়েছে। এখানটা হচ্ছে কলের ব্যবস্থা করা হয়েছে, কারণ এখানটায় ওই হাত টাত ধোয়ার জন্য কলের ব্যবস্থা করা হয়েছে। আর এই যে এগুলোতে কিন্তু সমস্ত তোমার ওই লাইটিংয়ের যে কাজটা, সেই কাজগুলো কিন্তু চলছে। আর এখানে হচ্ছে একটা ছোট একটা মন্দিরের মতন করা হয়েছে। এটা এখানেও মনে হয় কিছু একটা থাকবে বা কিছু একটা হতে পারে। এই যে এই জায়গাটায় কিন্তু কিছু ফুল, তারপরে কিছু পাতা, মানে সাজানোর যেসব জিনিসপত্র, সেগুলো কিন্তু আনা হয়ে রাখা আছে। সেগুলো কিন্তু হয়তো কালকে সকাল থেকে সাজাতে শুরু করবে বা ভোরবেলা থেকে সাজাতে শুরু করবে। আচ্ছা, এখন হচ্ছে যে জায়গাটায় আসলাম সেটা হলো বাবা ভোলেনাথের মন্দির। তো দেখতে পেয়েছে খুব সুন্দরভাবে বাবা ভোলেনাথ এখানটায় বিরাজমান করছে। সামনে হচ্ছে শিবলিঙ্গ, আর পেছনে হচ্ছে মূর্তি, শিব পার্বতীর একটা খুব সুন্দর মূর্তি আছে। আর এই যে মন্দিরের বাইরে এখানটায় হচ্ছে আমাদের নন্দী মহারাজ, যেটা হচ্ছে বাবা ভোলেনাথের বাহন রক্ষক, সেটা কিন্তু এখানটায় পাহারাদার হিসাবে পাহারা দিচ্ছে। তো এখানটায় লেখা আছে হচ্ছে জুতো খুলে প্রবেশ করুন। তো এবার চলো মায়ের গর্ভগৃহ তোমাদেরকে দর্শন করানো যাক, আর তার সাথে আমিও দর্শন করি। এই হচ্ছে ভিতরের দৃশ্য। আর এই মন্দিরটা কিন্তু প্রায় মানে আমার জন্মের আগে থেকেও কিন্তু এখানটায় অবস্থান করছে। আর এই যে এই হলো এখানকার মায়ের যে গর্ভগৃহ, যে শিলাটা, সেটা কিন্তু এখানটায় আছে স্থাপিত করা। তো এই হলো মন্দিরে ওঠার সিঁড়ি, ঠিক আছে। এটা হলো চওড়া সিঁড়ি আছে। আর হচ্ছে
এখানে কিন্তু টাইলস লাগিয়ে তারপর হচ্ছে মার্বেল বসিয়ে সমস্ত কিন্তু কমপ্লিট করা আছে। আর এই যে এগুলোতে দু সাইডে হচ্ছে সব গাছগুলো লাগিয়ে দিয়েছে যাতে দেখতে ভালো লাগে ব্যাপারটা। এই যে এখানটা হচ্ছে একটা সিংহ মামা, ঠিক আছে, এখানটা একটা সিংহ মামা গার্ড দিচ্ছে, আর এই যে এইখানটা হচ্ছে আর একটা সিংহ মামা গার্ড দিচ্ছে। আর সামনে হচ্ছে দুটো ছবি লাগানো আছে, এক হচ্ছে রামকৃষ্ণ আর এক হচ্ছে রামকৃষ্ণর মা। তো দেখতে পাচ্ছ নিচে যেমনটা ছিল, মানে যেমনটা হচ্ছে যেটা গর্ভগৃহের যে শিলাটা ছিল ঠিক সেরকমই কিন্তু উপরেও করা হয়েছে। এটা যেহেতু হচ্ছে সিমেন্টের আছে, আর নিচেরটা যেটা আছে ওটা কিন্তু আসল, মানে আসল হচ্ছে যেটাকে বলে শিলাটা আছে, ঠিক আছে। আর এই যে মুখাটা যেহেতু হচ্ছে নিচে ছিল, মুখাটাকে নিচ থেকে ওপরে নিয়ে আসা হয়েছে। তো এবার কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। আর দেখো চারিপাশটাতে কিন্তু পুরো একদম জবা ফুলের যে কাজকর্ম সেই কিন্তু কাজটা তুলে ধরা হয়েছে। এই যে পাতার সাথে যে জবা ফুলের যে যেটা ফুলটা যে ফুটে আছে সেই ফুলগুলো কিন্তু একটা আলাদাই কিন্তু চমকদার করছে, মানে ব্যাপারটা কিন্তু পুরোটাই ওই রকম করে সাজিয়েছে। তো এইখানে হচ্ছে একটা বড় ঘন্টা দিয়েছে, যেমনটা হচ্ছে নিচে ছিল ঠিক তেমনটা কিন্তু এখানটাতে দিয়েছে। তো তোমাদেরকে দেখালাম, আর আমি কিন্তু ভিডিও শেষটা মন্দিরের ভিতরেই করছি, ঠিক আছে, একদম মায়ের সামনে দাঁড়িয়ে আছি। মিথ্যা কথা বলবো না, সত্যি বলবো। তোমরা যারা যারা আসোনি তারা শুধু একবার এখানটায় আসো, এই মন্দিরটা শুধু একবার দর্শন করো, মায়ের শুধু একবার দর্শন করো। আর এটা কিন্তু বাস্তব, যে ভক্তি মনে শ্রদ্ধা মনে তুমি যেটা চাইবে মায়ের কাছ থেকে সেটাই কিন্তু পাওয়া যাবে। তো এখানটায় আসার জন্য আমরা তো সবাই জানি, লোকাল যারা আছে তারা সবাই জানে, আবার অনেকে ফের জানে না। তোমাদেরকে আমি বলে দিই যে এখানে আসার জন্য তোমরা কিভাবে আসবে। তো তোমরা যেখানে থাকো না কেন, যদি তোমরা মঙ্গলবাড়ির থেকে আসো বা এদিকে যদি তোমরা শাহপুর থেকে আসো, তোমরা যেদিক থেকে আসো না কেন, শুধু যে কোনো টোটোওয়ালাকে বলবে বা অটোওয়ালাকে বলবে, যে কোনো গাড়িতে উঠলে একটাই কথা বলবে যে বুড়াবুড়িতলা কালী মন্দির যাব বা বুড়াবুড়িতলা চৌরঙ্গি মোড় যাব। সেই চৌরঙ্গি মোড়ে এসে ডান হাতের দিকে তাকালেই কিন্তু তোমরা সেই যে মায়ের যে দরজা, সে গেট, মন্দিরের যে গেট, সেটা হচ্ছে তোমরা দেখতে পাবে। আর তোমরা কিন্তু খুব সহজেই আসতে পারবে। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, যদি কেউ চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। প্রথমে আমার ভিডিওটা দেখবে, তারপরে যদি ভালো লাগে ভিডিওটা তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবে, কারণ তোমাদের সাপোর্ট কিন্তু খুব দরকার। তো চলো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বিরতি নেব। সবাই ভালো থেকো। জয় মা কালী।